আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা সে জগৎ সৃষ্টিকর্তার, যে মহান আল্লাহ আমাকে আপনাকে হায়াতে তৈয়্যিবা সিহাতে কুলিয়া দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন সমস্ত মানুষকে ভালোবাসেন। তিনি আমাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়ে ঘিরে রেখেছেন। নিশ্চয়ই সে নিয়ামতের হিসেব নেওয়া হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুরই হিসেব নিবেন। একদিন আমাদেরকে পৃথিবী ছেড়ে অন্ধকার পথে গমন করতে হবে, এ কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ধর্মে থাকার জন্য আমাদেরকে ৫টি বিষয়ে আহ, ইসলাম ধর্মের ভিত্তি হচ্ছে ৫টি, একথা আল্লাহ এবং তার রসুল জানিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রসুল বলেছেন সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নম্বর ৮ এবং সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নম্বর ১৬। অত্র হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসাতি আরকানি ফিদ্দিন সাওমুন ওয়া সালাতুন ওয়া যাকাতুন শাহাদাতিনি আল হাজ্জু মান ইসতাতাআ ইলাইহি সাবিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম ধর্মের ভিত্তি হচ্ছে ৫টি। এক, বুনিয়াল ইসলাম আলা খামসাতি আরকানি ফিদ্দিন। ইসলাম ৫টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। তার একটি হচ্ছে সাওমুন মানে রোজা রাখা, ও জাকাতুন জাকাত প্রদান করা, ও সালাতুন এবং নামাজকে প্রতিষ্ঠা করা, সালাতকে কায়েম করা, হাজ্জ এবং হজে যাওয়া, হজে সমর্থ হলে হজ পালন করা, এবং আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। আমরা অনেকে ঠিকমতো সালাত আদায় করতে পারতেছি না, এটা আমাদের একটা বোকামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের এবং মুসলিমের মধ্যে পার্থক্য করেছেন এইভাবে, তিনি বলেছেন বাইনার রজুল ও বাইনাল কুফরু মান তারকুস সালাহ। একজন মুমিন এবং একজন কুফর এর মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত পড়লো সে মুমিন, আর যে সালাত পড়লো না সে কাফের। এই জন্য আসুন আমরা কাফেরি থেকে, কুফরি থেকে বেঁচে থাকি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানে পাঠাচ্ছিলেন, হাদ্দাসানা আবু আসিম ইবনে দাহহাক মাখরাত ইবনে জাকার ইবনে ইসহাক আন ইয়াহইয়া ইবনে আব্দুল্লাহ আন সাইফিন আন মুআবাদিন আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বা'আথা মুআযান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলাল ইয়ামানি ফাকালা উদউহুম লিশাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইয়ামান দেশে ইয়ামান দেশে মুআয ইবনে জাবালকে পাঠাচ্ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, উদউহুম লিশাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ। মুআজকে ডাকো, এবং মুআজকে ডেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নসিহত করছিলেন। তার নসিহতের একটি ছিল এই, তিনি বলছিলেন, তুমি যে এখানে যাচ্ছ সেইখানে অধিকাংশ মানুষ আল্লাহকে চেনে না, তারা অন্য দেবদেবীর পূজা করে, ইবাদত করে। তুমি তাদেরকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি হচ্ছে এক এবং অদ্বিতীয়, এই সাক্ষী দেওয়া। এবং এইটা যদি কেউ মেনে নেয় তাহলে বলবে ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ হচ্ছে আল্লাহ রাসূল। এইটা, এই সাক্ষীটা যদি মেনে নেয় তাহলে বলবে ফাইনহুম আতাউ লিযালিকা ফাআলিমহুম আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফাইন কুল্লি। তিনি বললেন, যদি কেউ এইটা বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, তাহলে তুমি তাদেরকে বলবে আল্লাহ তোমার উপরে ৫ ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। আর কেউ যদি ফাইনহুম আতাউ লিযালিকা ফাআলিমহুম আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি লাইলা, কেউ যদি রাত এবং দিনে ৫টি সালাত ওয়াক্ত এটা মেনে নেয়, এটা যদি আমল করে, এটা যদি বিশ্বাস করে, তাহলে বলবে ফাইনহুম আতাউ লিযালিকা ফাআলামু আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম সাদাকাতুন তু'খাযু মিন আমওয়ালিহিম। তোমাদের যে ধন সম্পদ আছে তার থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে,
এ কথা মুয়াজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সহিহ বুখারী 3 নম্বর খণ্ড, কিতাবুজ যাকাত, হাদিস নম্বর 1313 নম্বর হাদিসে আছে এটা। এরা বেশিরভাগ ইসলামিক ফাউন্ডেশন থেকে সাফা সেটাই পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেছেন। আর একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ ইবনে জাবালকে 10টি দিয়েছিলেন, 10টি বিষয়ে তিনাকে নসিহা করেছিলেন। তার একটি হচ্ছে এই যে তা'বুদুল্লাহ শাইআ, তুমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং তার সঙ্গে শিরক করবে না। তিনি আরো বললেন লা কালিমাতুন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুরনিকতা ওয়া লিতুকান্নাকা ওয়া লিআইদিয়াকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ, তোমাকে যদি খণ্ড বিখণ্ডিত করা হয়, তোমাকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, শৈলীতে চড়ানো হয়, তারপরে তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। তারপরে তিনি বলেছিলেন ওয়ালিদাইকা, এবং তোমার পিতা মাতার সঙ্গে অবাধ্য চলাফেরা করবে না, তাদের সঙ্গে সুন্দর কথা বলবে। এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজকে বলেছিলেন। আর একটা ছিল এই যে ফাইনহুম তারাকা সলাতা মুতাআম্মিদান জিম্মাতুল্লাহ, তুমি সময় মতো সালাত আদায় করো, আল্লাহর জিম্মা থেকে দূরে সরে যেও না। আর যদি সালাত তুমি না ঠিক মতো করো, তাহলে তুমি আল্লাহর জিম্মা থেকে দূর হয়ে গেলে। তার মানে আমরা বুঝলাম সালাত হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ যেন আমাদেরকে সালাতকে কায়েম করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আর একটা হাদিস আছে যে লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি ফায়াজমাউ লি হাযমান সুম্মাতি ওয়া মান ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম লাইসা ফিহিম আহরাকুহা ফিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মন চাই যে ব্যক্তি বিনা ইচ্ছা বিনা কারণে ঘরে বসে সালাত আদায় করে, তার ঘরকে পুড়িয়ে দিতে। আসুন আমরা মসজিদে যেয়ে সালাত আদায় করার চেষ্টা করি এবং সালাফি ভাইদেরকে সালাম জানাই। তারা ইসলামের অনেক কাছে আছেন এবং সালাফিদেরকেই আমরা বেশি ভালোবেসে থাকি। সালাফি ভাইরাই হচ্ছে ইসলামের সহিহ সুন্নাহ এবং কোরআনকে মেনে চলতে চায়। আল্লাহ যেন তাদেরকে এবং আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের উচ্চ মাকাম দান করুন। এইখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।